আসলে নাস্তিক বলতেও কিছু হয় না। মানে কথা হচ্ছে হয় আপনাকে ডানপন্থী হতে হবে, কত বামপন্থী হতে হবে। নাস্তিক বলে মাঝামাঝি বলতে আসলে কিছু হয় না। বুঝতে পারছো? স্যার হয়, স্যার হয়, স্যার হ্যাঁ হয়। আচ্ছা ধরো সাপোজ এই যে রোড আছে না, রাস্তাঘাটে আমরা হাঁটা চলাফেরা করি না? যখন আমরা রাস্তাঘাটে চলাফেরা করি, হয় আমরা বামে হাঁটি অথবা ডানে হাঁটি, রাইট? আমরা হয় বামে যাই, না হয় ডানে যাই। কেউ যদি মনে করে যে না, আমি বামেও চলবো না, আমি ডানেও চলবো না, আমি রাস্তার মাঝ বরাবর যাবো, তাহলে বলেন তো কি হবে? কিছুক্ষণের মধ্যে টাক বাবাজি এসে আবার একেবারে আলু ভর্তা করে ফেলবে, রাইট? তার মানে বোঝা গেল হয় আপনি ডান দিকে চলেন, নয় বাম দিকে চলেন। হয় আপনি ডানপন্থী হন, অথবা আপনি বামপন্থী হন। মাঝামাঝি বলা যাবে না যে আমি মুসলিমও না সনাতনও না, আমি মাঝামাঝি। ঠিক আছে? আর যারা মাঝামাঝি বুঝছো, এরা দিন শেষে কিন্তু ওই যে সুইসাইড বা আত্মহত্যা যে বিষয়টা ওরাই বেশি করে। কারণ একটাই, তো আমরা যারা মুসলিম, আমরা যারা মুমিন, আমরা যতই পাপ করি না কেন, দিন শেষে আমরা মসজিদে গিয়ে আমাদের উপরওয়ালার সাথে আল্লাহর সামনে গিয়ে আমরা ইচ্ছে মতো কাঁদতে পারি, আমাদের মনের সব ব্যথা বেদনা উজাড় করে বলতে পারি। আবার যারা ধরো হিন্দু, তারাও কিন্তু মন্দিরে গিয়ে প্রার্থনা করতে পারে। যারা খ্রিস্টান, তারা গির্জায় যায়, গিয়ে তাদের মনের যত সুখ দুঃখ আছে সব উজাড় করে যায়। আবার যারা ধরো বৌদ্ধ, তারাও কিন্তু তাদের উপাসনালয়ে যায়, যাওয়ার পর তাদের মনের যত সুখ দুঃখ আছে সবগুলো শেয়ার করে, যতই পাপ করুন না কেন। কিন্তু কমিউনিস্ট, সে তো না মুসলিম, না হিন্দু, না খ্রিস্টান, না বৌদ্ধ, তার তো কোনো উপাসনালয় নেই, মানে প্রার্থনা করার জায়গায় নেই। যখন সে তো, তাদের তো নীতি হচ্ছে যে এই দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, এরকম। যখনই খাওয়া দাওয়া ফুর্তি করো থেকে একটু কমে যায় বা হালকা একটু স্যাডনেস চলে আসে, হতাশা চলে আসে, তখন তো আর তাদের এই যে দুঃখ কারোর সাথে শেয়ার করতে পারে না। তখনই নিজের বন্দুক নিজের মাথায় ধরে আর টাস করে চলে যায়। বিশ্বাস হয় না? আচ্ছা ঠিক আছে, তোমরা নেটে তো অনেক এটা সার্ভে দেখবা যে এই পর্যন্ত কোন কোন রিলিজিয়াস এর মানুষরা সবচেয়ে বেশি সুইসাইড করেছে। তো এখানকার মধ্যে নাম্বার ওয়ান আছে কমিউনিস্ট, যদিও তারা কোন ধরনের ধর্ম না। এর কারণ একটাই, ওই যে বললাম না যে ধর্ম, তারা ওই যে বিভিন্ন ধরনের কষ্ট যখন জর্জরিত থাকে তখন আসলে কারোর সাথে শেয়ার করতে পারে না, তখনই সুইসাইড করে। এর কারণ একটাই, কারণ তারা নেহিয়ে দেয় তার মিয়ানসে সাজার বাজার। তো হইলো, কেউ যদি হজ ও বড় বিশৃঙ্খলাময় জীবন যাপন করে, তার দ্বারা কি আসলে মানে সুষ্ঠু একটা সিদ্ধান্ত নেওয়া যায়? তখন তো সে আসলে সিদ্ধান্তহীনতায়। সো হয় আপনাকে ডানপন্থী হতে হবে, আর নয় বামপন্থী হতে হবে। মাঝামাঝি চলা যাবে না।